হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে এটা যাওয়া যাবে নাকি যাবে না আপনারা বলেন তো দেখি। হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতেও যাওয়া যাবে না, এ কারণে রাসূলের একটি হাদিস হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো জনগোষ্ঠীর দল ভারী করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জনগোষ্ঠীর সাথে তাকে উঠিয়ে দিবেন। হাদিসটা ভালো করে বোঝেন। কোনো জনগোষ্ঠীর দল ভারী করা, যেমন এখানে আমরা 100 জন মানুষ আছি, যদি আরো 5 জন আসে তাহলে আমাদের দল কি আরো ভারী হবে না? ভারী হবে। হিন্দুদের পূজার ওখানে ধরেন 100 মানুষ আছে, মুসলমানদের 10টা ছেলে যদি সেখানে যায় তাহলে 110 জন, তাদের দল কি হলো? কমলো না বাড়লো? দলটা ভারী হয়ে গেল, মানুষ বেশি দেখা গেল। তো এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হিন্দুদের পূজা দেখতে বা হিন্দুদের পূজায় ঘুরতে যাওয়া, এটা মুসলিম হিসেবে আপনার বিবেকে আসে কেন? ওই হিন্দু তো কোনোদিন আপনার কোরবানির ঈদের দিন গরু কাটার সামনে এসে দেখে না আপনি কতটা আনন্দ করতেছেন। দেখে? সে দেখে না। সে তার ধর্মের বাইন্ডিং অনুসরণ করে, সে তার ধর্মটাকে মেনে চলছে, বাট আপনি মানতেছেন না। অর্থাৎ সে হিন্দু হওয়ার পরেও সে যতটা ধার্মিক তার ধর্মের প্রতি, আপনি ততটা নয়। এজন্য হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে সেখানে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম শেখ, 63 বছর আগের পুরনো কবরের উপর কি কোনো স্থাপনা বিল্ডিং করা যাবে? কবরের বিষয়টা এমন, যদি বিষয়টা এমন হয়, কবরের উপরে স্থাপনা নির্মাণ বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রথম বিষয়টা হচ্ছে, যদি এমন হয় যে কবরের উপরে একটু প্রাচীর করবে বা 2-3 হাত উঁচু করে আলাদা একটা স্থাপনা করবে, এটা হারাম, এটা করা যাবে না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে অনেক পুরনো কবর এখানে ছিল, এখন আমাদের বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা বাড়ি করতে চাচ্ছি বা একটা দোকান করতে চাচ্ছি, কোনো একটা কিছু করতে চাচ্ছি, সেখানে ইসলাম কি বলে? যদি কবরের চিহ্নটা অটুট থাকে, কবরস্থানের ওই জায়গাটা যদি ওয়াকফকৃত থাকে তাহলেও করা যাবে না, কারণ এটা ওয়াকফ। আর যদি দেখা যায় না ওয়াকফ না, ওই অনেক আগে কি একজন মারা গেছিল, তার কবরটা তখন পাড়া প্রতিবেশী বা তার আত্মীয় স্বজন এমন একটা জায়গায় দিছে, যেই জায়গাটা এখন কবর রাখলে তার নিজের জন্য অপমান হবে। আশপাশ দিয়ে বাথরুমের লাইন যাচ্ছে, মানুষের হাঁটার রাস্তা চলে গেছে, অর্থাৎ সাইজ ছাড়া এমনিতেই কবর দিয়ে দিছে, তাহলে সেখানে কবরে স্থানান্তরিত করা যাবে। স্থানান্তরিত করে ওই জায়গায় অন্য যে কোনো কাজ করা যেতে পারে। আরেকটা 3 নাম্বার বিষয় হচ্ছে, কবরটা অনেক আগে দেয়া হয়েছে, এখন এক্স্যাক্টলি কোন জায়গাটায় কবর এটা সঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কারণ কোনো কবর কোথাও থাকলে এটার পরিচর্যা না হলে 20-30-40 বছর পরে এটা মোটামুটি বিলীন হয়ে যায়, এটাকে আর এককভাবে খুঁজে পাওয়াও যায় না। এমনভাবে যদি বিলীন হয়ে যায়, এক্স্যাক্টলি এই পুরা মাঠের মধ্যে কোনো একটা জায়গায় কবর আছে, কিন্তু কোন জায়গায় আছে এটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করা যাচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র ধারণা প্রসূত কোথাও কবর আছে এই মর্মে এই পুরা জায়গাটা খালি রাখার দরকার নাই। তখন যে কোনো কাজ, যে কোনো বাসা বাড়ি যা কোনো কিছু এখানে নির্মাণ করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। হিন্দুদের পূজায় ঘুরতে বা দেখতে যাওয়া যাবে কিনা? এখন তো মোটামুটি বোধহয় পূজা চলতেছে নাকি? হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে এটা যাওয়া যাবে নাকি যাবে না আপনারা বলেন তো দেখি। হ্যাঁ, যাওয়ার পক্ষে কে কে দেখি? যাওয়ার পক্ষে একজনও নাই, আলহামদুলিল্লাহ। শোনেন, হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতেও যাওয়া যাবে না, এ কারণে রাসূলের একটি হাদিস হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো জনগোষ্ঠীর দল ভারী করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জনগোষ্ঠীর সাথে তাকে উঠিয়ে দিবেন। হাদিসটা ভালো করে বোঝেন। কোনো জনগোষ্ঠীর দল ভারী করা, যেমন এখানে আমরা 100 জন মানুষ আছি, যদি আরো 5 জন আসে তাহলে আমাদের দল কি আরো ভারী হবে না? ভারী হবে। হিন্দুদের পূজার ওখানে ধরেন 100 মানুষ আছে, মুসলমানদের 10টা ছেলে যদি সেখানে যায় তাহলে 110 জন, তাদের দল কি হলো? কমলো না বাড়লো? দলটা ভারী হয়ে গেল, মানুষ বেশি দেখা গেল। তো এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হিন্দুদের পূজা দেখতে
বা হিন্দুদের পূজায় ঘুরতে যাওয়া এটা মুসলিম হিসেবে আপনার বিবেকে আসে কেন? ওই হিন্দু তো কোনো দিন আপনার কোরবানির ঈদের দিন গরু কাটার সামনে এসে দেখে না আপনি কতটা আনন্দ করতেছেন। দেখে? সে দেখে না। সে তার ধর্মের বাইন্ডিং অনুসরণ করে, সে তার ধর্মটাকে মেনে চলছে, বাট আপনি মানতেছেন না। অর্থাৎ সে হিন্দু হওয়ার পরেও সে যতটা ধার্মিক তার ধর্মের প্রতি, আপনি ততটা নয়। এজন্য হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে সেখানে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম শেখ, 63 বছর আগের পুরনো কবরের উপর কি কোনো স্থাপনা বিল্ডিং করা যাবে? কবরের বিষয়টা এমন, যদি বিষয়টা এমন হয়, কবরের উপরে স্থাপনা নির্মাণ বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রথম বিষয়টা হচ্ছে, যদি এমন হয় যে কবরের উপরে একটু প্রাচীর করবে বা 2-3 হাত উঁচু করে আলাদা একটা স্থাপনা করবে, এটা হারাম, এটা করা যাবে না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে অনেক পুরনো কবর এখানে ছিল, এখন আমাদের বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা বাড়ি করতে চাচ্ছি বা একটা দোকান করতে চাচ্ছি, কোনো একটা কিছু করতে চাচ্ছি, সেখানে ইসলাম কি বলে? যদি কবরের চিহ্নটা অটুট থাকে, কবরের স্থানের ওই জায়গাটা যদি ওয়াকফকৃত থাকে, তাইলেও করা যাবে না, কারণ এটা ওয়াকফ। আর যদি দেখা যায় না ওয়াকফ না, ওই অনেক আগে কি একজন মারা গেছিল, তার কবরটা তখন পাড়া প্রতিবেশী বা তাতা আত্মীয় স্বজন এমন একটা জায়গায় দিছে, যেই জায়গাটা এখন কবর রাখলে তার নিজের জন্য অপমান হবে। আশপাশ দিয়ে বাথরুমের লাইন যাচ্ছে, মানুষের হাঁটার রাস্তা চলে গেছে, অর্থাৎ সাইজ ছাড়া এমনিতেই কবর দিয়ে দিছে, তাহলে সেখানে কবরে স্থানান্তরিত করা যাবে। স্থানান্তরিত করে ওই জায়গায় অন্য যে কোনো কাজ করা যেতে পারে। আরেকটা 3 নাম্বার বিষয় হচ্ছে, কবরটা অনেক আগে দেয়া হয়েছে, এখন এক্স্যাক্টলি কোন জায়গাটায় কবর এটা সঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কারণ কোনো কবর কোথাও থাকলে এটার পরিচর্যা না হলে 20-30-40 বছর পরে এটা মোটামুটি বিলীন হয়ে যায়, এটাকে আর এককভাবে খুঁজে পাওয়াও যায় না। এমনভাবে যদি বিলীন হয়ে যায়, এক্স্যাক্টলি এই পুরা মাঠের মধ্যে কোনো একটা জায়গায় কবর আছে, কিন্তু কোন জায়গায় আছে এটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করা যাচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র ধারণা প্রসূত কোথাও কবর আছে এই মর্মে এই পুরা জায়গাটা খালি রাখার দরকার নাই। তখন যে কোনো কাজ, যে কোনো বাসা বাড়ি যা কোনো কিছু এখানে নির্মাণ করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না।